দুই পাশের উঁচু দেওয়ালের মধ্যে কোথাও পানি, কোথাও কাদা, আগাছায় ভরে গেছে চারপাশ। কোথাও কোথাও জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে পিচ্ছিল পরিবেশ। চারদিকে কাদা মাটি, আগাছা আর জমে থাকা নোংরা পানির মাঝখানে সরু একটি পথ বলতে যা বোঝায় বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। চলাচলের জন্য কাদার উপর ফেলা হয়েছে কয়েকটি বস্তা। সেই বস্তার উপর পা ফেলেই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন মানুষ। সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। এই পথ যেন দীর্ঘদিনের অবহেলার নীরব সাক্ষী। বর্ষায় দুর্ভোগ বেড়ে যায় আরও বেশি। এমন দৃশ্য দেখা যায় গাজীপুরের শ্রীপুরের বর্মি ইউনিয়নে। প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বর্মি সেতু। তবে একপাশে সংযোগ সড়ক না থাকায় উদ্বোধনের পরও সেতুটি আজও ব্যবহারের বাইরে। ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় ২ বছর ধরে বন্ধ রয়েছে সংযোগ সড়কের নির্মাণ কাজ। সরজমিনে দেখা যায় সেতুর উত্তর পাশে সংযোগ সড়ক না থাকায় স্থানীয়রা বালু ফেলে অস্থায়ী সিঁড়ি তৈরি করে চলাচল করছে। রোগী, শিক্ষার্থী ও বয়স্কদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্মি বাজার নতুন ব্রিজ হওয়াতে মানুষের সুবিধা হয়েছিল, কিন্তু ওই ব্রিজ কমপ্লিট না হওয়াতে মানুষের দুর্ভোগ। ব্রিজের কারণে এখান দিয়ে যেতে পারি না, আমাদের সমস্যা হয়ে আসছে যাচ্ছে। ব্রিজ দাঁড়িয়ে করে নামা কষ্ট হয়। একদিন লাগাতে হয়েছে, ওখানে কি জন্য রাস্তাটা হইতেছে না আমরা বুঝতে পারছি না। আমরা তো চলাফেরা করতে খুবই সমস্যা হইতেছে। বৃষ্টি বাদনে আমরা চলাফেরা করতে পারি না, কোনো কিছুই হইতেছে না। রাস্তাটা মেরামত করে দেখ, আমরা আওয়া যাওয়া খুব কষ্ট হইতেছে, যাতে এই কষ্টটা সরকার মহোদয় আমরা দূর করে। স্থানীয়দের দাবি, নতুন সেতুটি চালু হলে বর্মি বাজারের যানজট অনেকটাই কমে যেত। পাশাপাশি গফুরগাঁও, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভৈরব ও ত্রিমোহন সহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হতো। কিন্তু সংযোগ সড়ক না থাকায় কোটি টাকার এই সেতু এখন কার্যত অচল। বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে কষ্ট হয়, বৃষ্টি হলে কষ্ট নামতে। আমাদের যে জমিটুক আর কি ২ বছর ধরে অধিগ্রহণের সরকার নিয়েছে এবং এই ব্রিজটাও ২ বছর ধরে করা হয়েছে। এখন আমাদের এই যে চলাফেরা দিক দিয়ে খুবই কষ্টকর হইতেছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে প্রকল্পের মেয়াদ এখনো রয়েছে। নতুন দরপত্র আহ্বান করে প্রকল্পের মেয়াদের মধ্যেই সংযোগ সড়কের অবশিষ্ট কাজ শেষ করা হবে। ব্রিজের এক পাশের অ্যাপ্রোচের কাজটি করা সম্ভব হয়নি ভূমি না থাকার কারণে। পরবর্তী সময়ে ভূমি অধিগ্রহণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। কিছু সংখ্যক এখনও ভূমির মালিক পেমেন্ট বাকি রয়েছে, যেটা আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে হস্তান্তর করেছি এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে তাদের কাছে হস্তান্তর করা হবে। এবং পাশাপাশি আমাদের এই সেতুটি একটি এডিপি প্রকল্পের অধীন বাস্তবায়ন হচ্ছে এবং যে এডিপি প্রকল্প যে মেয়াদ রয়েছে সেই মেয়াদের মধ্যেই আরেকটি নতুন দরপত্র আহ্বানের মাধ্যমে সেতুর যে অবশিষ্ট অ্যাপ্রোচটি রয়েছে তার কার্যক্রম সম্পন্ন করা হবে। অন্যদিকে জেলা প্রশাসনের দাবি, জমি অধিগ্রহণের জটিলতা প্রায় শেষ। তাই দ্রুত কাজ শুরু করে সেতুটি জনসাধারণের ব্যবহারের উপযোগী করার সুযোগ তৈরি রয়েছে। এটি ২০২১ সালের একটি প্রকল্প, ২০২৪-এ সেটা বাস্তবায়ন হয় এবং এখনও সে অ্যাপ্রোচটি সম্পন্ন না হওয়ার কারণে মানুষ এটি ব্যবহার করতে পারছে না। আমি সড়ক বিভাগকে বলবো যত দ্রুত সম্ভব এই কাজটি শেষ করার জন্য। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ কার্যক্রম দ্রুত শেষ করে সংযোগ সড়কের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে বহুদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা স্থানীয়দের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।